আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো জিডিএস টিমের যে সকল মেম্বার আছেন আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকে আপনারা যে লিস্ট দেখছেন কেজি আনলকের আমরা ক্লাস আপলোড করতেছি। তো এখানে কয়েকটা বিষয় থাকবে। প্রথমত কেজি আনলকটা মূলত কি, এ সকল বিষয় নিয়ে আগে আপনাদেরকে ক্লিয়ার করা হবে এবং এইটা যে কয়েকটা ওয়ে আছে, যেমন আপনার ফাইল মডিফাই বলেন, আপনার আনলক টুল দিয়ে বলেন, তারপরে আপনার রিমোটলি যে কাজগুলা করে কিভাবে করতেছে, কিভাবে আপনারা কাজগুলা করতে পারেন। তারপরে যে বিষয় সেটা আপনার যদি জিট্যাক প্লাস থাকে আপনি কিভাবে করবেন। তারপরে যে বিষয় আপনার যদি ইওফাই থাকে তাহলে আপনি কিভাবে করবেন। তো প্রথমে আমরা জিট্যাক নিয়েই স্টার্ট করব, তারপরে আমরা আনলক টুল নিয়ে কথা বলবো। তো জিট্যাক নিয়ে যদি আমরা প্রথমে মডিফাইড যে বিষয়টা এইটা নিয়ে আমরা আগে কথা বলবো। সেটা যখনই আপনার ব্যাকআপ করবেন, আপনার এদিকে আপনার সিকিউরিটি যে ইএফএস এটা যখন আপনার ব্যাকআপ করবেন, একই সাথে যখন আপনার এপিএন ফাইলটি যখন আপনি ব্যাকআপ করবেন, তো এইটার যে আবার যে ওইটা ব্যাকআপ করার পরে ওইখানে জাস্ট আপনার রিপ্লেস করে আপনার মডিফাই ফাইল দিবেন। তো এই যে বিষয়গুলা কিভাবে কাজগুলা করবেন, ঠিক আছে। তো এইটা ক্লিয়ারলি আপনাদের যে এত টেনশন, এত বিষয়গুলা অনেক ডিপলি আপনারা ভাবেন যে আসলে কেজি আনলক মানে কি না কি আমরা করতে পারবো না। এখানে বিষয় সব থেকে আমি যদি আরও একটু ক্লিয়ার করে বলি, সেটা এই যে আপনার যেগুলা এমটিকে সিপিইউ, যেগুলা আপনার আনলক টুলে এই যে কেজি আনলক করে রুট প্রসেস করে যে আপনার কাজটা করা হয়, এটা তো ইজি সিস্টেম। কিন্তু আপনার যখনই যদি আপনার দেখা যাচ্ছে যে জিট্যাক প্লাস থাকে সেই ক্ষেত্রে, এবং আপনি যদি হার্ডওয়্যারের কাজ জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কাজগুলো করতে খুবই ইজি এবং আপনার কোনো প্রকার প্রবলেম হবে না। আপনারা যে প্রবলেমটা নিয়ে আপনারা ভুগতেন সেটা প্রোগ্রামিং, ফাইল মডিফাই, এইগুলা কিভাবে করবেন। তো এইগুলা কিভাবে করবেন ক্লাস দেখলে ইনশাল্লাহ আপনারা A to Z ক্লিয়ার হয়ে যাবেন। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাস দেখবেন, আপলোড করে গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর একই সাথে আমাদের GDSROM-এ আপনারা ফোকাস রাখবেন। রিসেন্ট ফাইলে যদি যান, পার ডে আমাদের ফাইল আমাদের যে ফাইল অ্যাডমিন সে পার ডে আমাদের ফাইল আপলোড করছে। আপনাদের যে কোনো ফাইল যদি দরকার হয়, দেখা যাচ্ছে আমরা কন্টিনিউ তো আপলোড করতেছি, আপনাদের একটা চাহিদা আছে যে আমার দোকানে এই ধরনের কাজ বেশি আসতেছে, বাট আমি এই ধরনের ফাইলগুলা GDSROM-এ পাচ্ছি না। এই ধরনের সমস্যা হইলেও আমাদেরকে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। আর গ্রুপে পোস্ট করলে ওইটা নোট করে আমাদের অ্যাডমিন ওই ফাইল নিয়ে আবার কাজ করা শুরু করবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।